নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুরতে ঘুরতে আজ এমন একটি জায়গায় চলে এসেছি, খুব কম লোকই জানে এই ডেস্টিনেশনটা। আজ আমরা চলে এসেছি মাকড়াপাড়ার বান্দাবানিতে অবস্থিত গাড়ুচিরা ইকো ভিলেজ ট্যুরিজম। এটি ডুয়ার্সের দলগা স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এবং ভুটান বর্ডার সংলগ্ন। আমরা রওনা দিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে। আমি আলিপুরদুয়ার থেকে বীরপাড়া থেকে রাইট টার্ন নিয়ে আমরা ভুটানের দিকে এগিয়ে চললাম। তারপরেই পৌঁছে গেলাম আমাদের এই ডেস্টিনেশনে। এই নদীটার নাম শুকটি নদী। শুকটি ভুটান থেকে আসছে। শিলিগুড়ি থেকে এই গাড়ুচিরা রিসোর্ট 117 কিলোমিটার। আমরা এসেছিলাম আলিপুরদুয়ার থেকে, সেখান থেকে এই গাড়ুচিরা রিসোর্ট 71 কিলোমিটার। চলুন আর দেরি না করে আমরা এগিয়ে চলি এই সুন্দর রিসোর্টটির দিকে এবং পুরো ভিডিওটা দেখুন। আমরা রওনা দিয়েছিলাম আমার দিদি জামাইবাবুর বাড়ি আলিপুরদুয়ার থেকে। আমার যাত্রা সঙ্গী ছিল আমার জামাইবাবু, আমার দিদি এবং আমার মিসেস। তাদের নিয়ে চললাম এই সুন্দর রিসোর্টটির উদ্দেশ্যে। এখন ঘড়িতে 10:15 বাজে, অর্থাৎ সকাল 10:15টায় আমরা রওনা দিলাম। সোজা রাস্তাটা জয়ন্তীর দিকে চলে যায়, আমরা বাঁ দিকে যাব বীরপাড়ার দিকে। এখানে হাতির পটি পড়ে আছে নেবেন। এবং এই যে এখন এই মুহূর্তে আমরা এখন জাতীয় সড়কে উঠলাম 317 এই জাতীয় সড়কটা এই যে এদিকে চলে গেল আসামের দিকে। আমরা এটা শিলিগুড়ির দিকে চলে যাই। ডুয়ার্সে আপনি যদি জাতীয় সড়ক 317 ধরে এগোন, প্রচুর নদী পড়বে এবং এই নদী বা ঝোড়া যেটাই বলুন সব কিন্তু ভুটান পাহাড় হয়েই আসে। দেখতে দেখতে নিমতি চলে আসলো আলিপুরদুয়ার থেকে 15 কিলোমিটার দূরে। আর নিমতিতে রয়েছে সেই বিখ্যাত ধাবা যেটি 24x7 খোলা থাকে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা নিলাম মিক্সড ভেজ আর তন্দুরি রুটি। এখানে চাটনি আছে, এখানে একটা ঝাল চাটনি আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। কালজানি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এই কালজানি নদী আলিপুরদুয়ার শহরের উপর দিয়ে বয়ে গেছে। এখন যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হাসিমারা ফ্লাইওভার বলা হয়। এই রাস্তাটি ভুটানের দিক থেকে জয়গা হয়ে যারা ইন্ডিয়াতে প্রবেশ করবে তারা এই 317 নম্বর জাতীয় সড়কে মিশে যাবে। আবার যারা শিলিগুড়ি বা কলকাতা থেকে ভুটানে যাবে তারা আবার এই যে দেখুন পিছন দিকে সোজা গেলে আলিপুরদুয়ার আর বাঁ দিকে রাস্তাটি ওই ফ্লাইওভারের সাথে মিশে যায় ভুটানে বা জয়গা বা ফুনসিলিং যাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা তোরসা ব্রিজে উঠে গেলাম। তোরসা নদী ডুয়ার্স বা পশ্চিম ডুয়ার্সের একটি সৌন্দর্য ভরা নদী। আমার ভীষণ পছন্দের এই নদী। ফেরার পথে অবশ্যই আমরা চেষ্টা করব তোরসা নদীতে নামার। এদিকে দেখুন হাই রোডে চলতে গেলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, তারই একটি নিদর্শন এখানে দেখা যাচ্ছে। সবাই যেন ভালো থাকে। আমরা এখন মাদারহেয়ার জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখুন এই মুহূর্তে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, প্রচুর বাঙালি পর্যটক এখানে প্রতি বছর আসে। এর পাশ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। এটা মাদারহেয়ার মোড়। বাঁদিকে গেলে ফালাকাটা, সোজা গেলে হাসিমারা শিলিগুড়ি। আর আমরা পিছন দিক থেকে এসেছি। এখানে বীরপাড়া ঢোকার আগে একটি টোল গেট পড়ে, টোল গেটটা পার হলাম এবং এরপরে আমরা এই হাই রোড থেকে ডান দিকে এই যে ঢুকে গেলাম বীরপাড়া শহরের দিকে। এখন রেল লাইন পার হয়ে আমরা যাব মাকড়াপাড়ার দিকে। আমরা এতক্ষণ বীরপাড়া থেকে ডান দিকে টার্ন নিয়ে এমজি রোড ধরে আসলাম। এখানে এসে রাস্তা দুই ভাগ হয়ে যায়। ডান দিকের রাস্তা সোজা চলে গেছে লঙ্কাপাড়ার দিকে এবং বাঁ দিকের রাস্তাটি মাকড়াপাড়ার দিকে। বাঁ দিকের রাস্তাটিকে বলা হয় মাকড়াপাড়া রোড আর ডান দিকের রাস্তাটি লঙ্কাপাড়া রোড। আর এই দিক থেকে আসলাম, এটা বীরপাড়া থেকে এমজি রোড হয়ে আসলাম। পাশে একটি সুন্দর চা বাগান দেখুন আপনারাও।
আমরা বাঁদিকের রাস্তা নিলাম মাকড়াপাড়া গারোচিয়ার দিকে। সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তা কিন্তু এখানে ভীষণ ভালো, তারপরে কি অপেক্ষা করছে বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত দারুণ রাস্তা। ঠিক যে জায়গাটাতে যাচ্ছে এখান থেকে ভুটান মাত্র 1.5 কিলোমিটার, ভুটান বর্ডার। এখানে যে বর্ডারটা আছে এটা ভুটানের গোমটু নাম জায়গাটা, ইন্ডিয়া থেকে গোমটু ভুটান বলে। সেই রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে যায়। তো আমরা এদিক কিছু দূর গিয়ে বাঁ দিকে যাবো, নদীর উপর দিয়ে যাবো গারোচিরা ইকো রিসর্টে। আগের রাস্তাটায় কাজ চলছে বলে আমরা এই দিক দিয়ে ইকো রিসর্টে যাবো গারোচিরা। এইখানে প্রায় নদীর উপর দিয়ে যেতে হবে। দেখি কেমন রাস্তাটা যেতে পারি কিনা। আমরা কিন্তু স্থানীয় লোকদের জিজ্ঞাসা করেই যাচ্ছি আর কি। নদীর মাঝখান থেকে যাচ্ছি, বোঝা যাচ্ছে না যে এরকম গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে, সেই সূত্র ধরেই এগোচ্ছি। এই জায়গাটা এসে আমরা একটু ঘাবড়ে গেলাম আর কি। চারিদিকে গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে, এবার আমরা কোন দিকে যাবো বুঝতে পারছি না, লোকজনও খুব কম দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, ওয়েট করি যদি কাউকে দেখা যায়, যে ওনারা যদি বলে দিতে পারেন যে গারোচিরা ইকো ট্যুরিস্ট ভিলেজ কোন দিকে। তো একটা গাড়ি দেখা গেছে ওই দিকেই যাচ্ছে, আমাদের হয়তো ওনাদের পথই অনুসরণ করতে হবে। এই নদীটার নাম শুক্তি নদী। শুক্তি ভুটান থেকে আসছে। আঙ্কেলের সাথে দেখা হলো, আঙ্কেল বলল। এবার আমরা নদী পার করবো বলে এগিয়ে চলছি, অর্থাৎ ওপারে রিসর্টটি। ওপারে পৌঁছে ঠিক রাস্তাটি এরকম, এই রাস্তা ধরে ধরে এগোচ্ছি। এই যে এখানে লেখা আছে গারোচিরা রিসোর্ট 1.2 কিলোমিটার। সুন্দর চা বাগানের পথ ধরে আমরা এগিয়ে চলছি। আর একটা সুপার মার্কেট পৌঁছে গেলাম আমরা গারোচিরা ইকো ভিলেজ ট্যুরিজমে। ভিতরে প্রবেশ করে আমি আপনাদের দেখাবো। টিকিট আছে না, 20 টাকা করে। এখানে একটা বৈশিষ্ট্য যে এখানে যদি আপনি নাইট স্টে নাও করুন, তবে আপনি 20 টাকা দিয়ে ভিতরে ঢুকে সারাদিন কাটাতে পারেন। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এটা এন্ট্রি গেট। কটেজে কি কি ব্যবস্থা আছে একবার দেখে নেওয়া যাক। এখানে এন্ট্রি ফি 20 টাকা, ডে আউটিং। তারপরে পার কটেজের তারিফ হচ্ছে 1500 টাকা উইদাউট ফুডিং। আর ফুডিংয়ের মধ্যে আপনি যদি নেন 600 টাকার একটা প্যাকেজ আছে, যেখানে পাবেন হচ্ছে আপনি বেড টি, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। এটি সব মিলে 600 টাকা পার হেড। আর লাঞ্চের জন্য আছে 250 টাকা আর 350 টাকা। বাচ্চাদের জন্য আদর্শ রিসোর্ট, প্লেগ্রাউন্ড আছে, দারুণ পরিবেশ, একটা পাহাড়ের কোলে নিরিবিলি জায়গা, মানে অনেকটা ভিতরে। কিন্তু আমরা কিন্তু বেশ কয়েকটা নদী পার হয়ে এখানে আসছি। কমিউনিকেশন খুব একটা ভালো বলা যাবে না, তবু আমরা 4 হুইলার ড্রাইভ করে এসেছি। আসা গেছে, বর্ষাকালে এখানে আসা যাবে না। বর্ষাকালে প্রচণ্ড ভুটান থেকে জল এসে নদী ওভারফ্লো হয়ে যায়। তো চলুন রিসোর্টটা আরও ডিটেলসে দেখার চেষ্টা করি আমরা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চেক ইন দুপুর 12টা এবং চেক আউট সকাল 11:30টা। আপনি বললে এখান থেকে যে যেটা বলবেন সেটাই ব্যবস্থা করে দেবে। একটা কথা বলে রাখি, যারা কলকাতা থেকে আসবেন তারা সরাসরি এখানে ট্রেন পাবেন দলগা স্টেশন অবধি, যেটা শহরের নাম বীরপাড়া। আপনারা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেই ট্রেনে করে বীরপাড়ায় নেমে এখান থেকে 15 কিলোমিটার গাড়ি ভাড়া করে যেতে হবে, বেশি সময় লাগবে না। এটা হচ্ছে ডাইনিং হল, অর্থাৎ খাওয়া দাওয়া এখানে হবে। দেখে নিই আমরা ডাইনিং হলের ভিতরটা। এখানে কাউন্টার আছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। এই যে বসার জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা। জানলাগুলো খুলে দিলে বাইরের ভিউটা খুব সুন্দর হবে। দেখি কি, ও আপাতত জানলা সব আটকানো আছে।
থাক, তবু আমি একবার চেষ্টা করি। এই যে দেখুন, বাইরেটা দেখা যাচ্ছে। এখানে যদি আপনি নাইট স্টে করেন, তবে এখান থেকে আপনি ডে আউটিং কোথায় কোথায় যেতে পারবেন। এখানে যেতে পারবেন মাকড়াপাড়া, সেখানে একটি কালী মন্দির আছে। এখান থেকে যেতে পারবেন একটা ভালো স্পট, পিকনিক স্পট লঙ্কাপাড়া। এখান থেকে আপনি যেতে পারবেন ফুনসিলিং, জয়গা, দিনে দিনে ঘুরে আসতে পারবেন। এই জায়গাগুলো এর খুব কাছাকাছি। একটা ওয়াচ টাওয়ার দেওয়া আছে এখানে। আশা করি ওয়াচ টাওয়ার থেকে ভিউটা খুব ভালো আসবে। আমরা একটু উঠি। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগানে ঘেরা এই ইকো ভিলেজ ট্যুরিজম সত্যিই মনোমুগ্ধকর, দেখার মতন, চোখ জুড়িয়ে যায় চারিদিকে তাকালে। কটেজগুলো সত্যি খুবই সুন্দর দেখতে, এবং এরকম কটেজ আরও দূরে আর একটা দেখা যাচ্ছে। প্রত্যেকটার মধ্যেই 4টে করে বেড আছে। এবার একটু রুমটা দেখে নেওয়া যাক। ও রুমের প্রথম ইমপ্রেশনটাই আমার খুব ভালো লাগলো। দুটো বিছানার পাশাপাশি রাখা আছে, মশারির বন্দোবস্ত আছে যেহেতু জঙ্গল এরিয়া। সুন্দর ইন্টেরিয়র, কাঠের কাজ, এবং পর্দাগুলো দারুণ লাগছে দেখতে। ড্রেসিং টেবিল আছে। এই বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। বেশ বড় সড়ো বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল, কিন্তু গিজার দেখতে পেলাম না। বেসিনও আছে বাথরুমের মধ্যে। বড় বাথরুম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি আমরা এখানে ঘন্টা 2 কাটালাম এবং খুব ভালো সময় কাটালাম। এত বড় জায়গা নিয়ে তৈরি। বেরিয়ে গিয়ে সামনে একটা ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ে একটু আওয়াজ শুনুন। কি বুঝলেন? কিসের ডাক? হ্যাঁ, ঠিক ধরেছেন, ময়ূরের ডাক। আমরা এখন জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে আছি। এবার আপনাদের একটু তোরসা নদীর সৌন্দর্য দেখাই। ফেরার পথে এই তোরসা নদীতে আমরা একটু নেমে গেলাম। জলের আওয়াজটি একবার শুনুন। আহা, প্রাণ জুড়িয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন বরফ গলা জল। স্নান করতে খুব ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। অনেক বিকেল হয়ে এসছে, মেঘলো মেঘলো আছে আকাশটা। একদিকে জাতীয় সড়কের ব্রিজ, আর আরেকদিকে ডুয়ার্সের লাইফ লাইন তোরসা নদীর উপর সেই রেল ব্রিজটি দেখা যাচ্ছে। নদীতে নামার জায়গাটি অদ্ভুত। একটা মন্দিরের উপর দিয়ে নামতে হয়। মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এই আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভরসাতেই আমি এগিয়ে চলেছি, আরও উৎসাহ পাবো। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সূর্য আমাদের থেকে বিদায় নিচ্ছে। আবার একটি পরবর্তী ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।